4 দিন অপেক্ষায় থেকে অবশেষে বাংলাদেশ ছাড়ল ভুটানগামী ট্রায়াল ট্রানজিটের প্রথম কার্গো। বাংলাদেশের বন্দর ব্যবহার করে ভারত সীমান্ত অতিক্রম করা এ ট্রানজিট কার্গো থেকে কাস্টমস, বন্দর, সড়ক মহাসড়ক বিভাগ ও ইয়ার্ড মাশুলে বাংলাদেশের আয় 1 লাখ টাকারও বেশি। গেল 22 থেকে 24 নভেম্বর বাংলাদেশ সফর করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সফরে সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে 26 নভেম্বর খালাস হয় থাইল্যান্ড থেকে আসা ভুটানগামী 6,500 কেজির প্রথম ট্রায়াল রান কন্টেইনার, যা চট্টগ্রাম বন্দরে আটকে ছিল 2 মাস। কিন্তু বাংলাদেশ পার হতে বুড়িমারি সীমান্তে ভারতের সড়কে অনুমোদন না পাওয়ায় আটকে ছিল কন্টেইনারটি। শুধু ট্রায়ালের মধ্যেই সীমাবদ্ধ না থেকে ধারাবাহিক ট্রানজিট অব্যাহত রাখলে বুড়িমারি বন্দরের গুরুত্ব বাড়বে বলে মনে করছেন স্থানীয় সিএনএফ এজেন্টরা। সর্বপ্রথম যে এটা আন্তর্জাতিক পর্যায়ে যে একটা ব্যবসা চালু হচ্ছে, এটার জন্য এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। আমাদের এই উত্তরবঙ্গের একটা পোর্ট, এই অবহেলিত এলাকার একটা পোর্টে এই ধরনের যে একটা আন্তর্জাতিক বিজনেস চালু হচ্ছে, এটা এই অঞ্চলের সমস্ত মানুষ চালু হবে। এছাড়া এতে স্থানীয়দের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা। আশা রাখবো যে বিপুল পরিমাণে হোক। এখন ব্যবসায়ীরা তারা কিভাবে করবেন, আমরা আমাদের তরফ থেকে যতটুকু 100% সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ এটা আমাদের জন্য ভালো, এটা বাংলাদেশের জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো। এখানে একটা এর সাথে আমাদের একটাই হচ্ছে জোর দাবি আমাদের বুড়িমারিবাসীর, এই রোডটা 4 লাইন যেন খুব দ্রুত হয়, তাড়াতাড়ি হয়। 4 দিনের এই অপেক্ষায় বাংলাদেশ থেকে কার্যক্রমের কোনো ধরনের ঘাটতি ছিল না জানিয়ে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ভারতের পক্ষ থেকেও খালাস কার্যক্রম আরও সহজ করলে ভবিষ্যতে বাড়বে সীমান্ত বাণিজ্য। ভবিষ্যতে যদি এই ধরনের ট্রানজিট কার্যক্রম অব্যাহত থাকে, তাহলে বন্ধুপ্রতিম দেশ যেমন বাংলাদেশ, ভারত এবং ভুটানের যে আঞ্চলিক কানেক্টিভিটি, সেটির একটি ইতিবাচক প্রভাব পড়বে। তাছাড়াও বাণিজ্য সম্প্রসারণ এবং এই দেশগুলোর মধ্যে যে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সক্ষমতা আছে, সেটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ ভুটান ট্রান্সশিপমেন্ট সুবিধা সংক্রান্ত প্রোটোকল চুক্তি স্বাক্ষর করা হয় 2023 সালের মার্চে। চুক্তির আওতায় 2024 সালে ট্রানজিট চালান বাংলাদেশে আসার কথা থাকলেও সরকার পতনে তা পিছিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।